নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাংলা ভাষা সঙ্গে সুমনায় সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাসের কিছু শর্ট কোশ্চেন নিয়ে। শর্ট কোশ্চেনগুলো উত্তর সমেতই বলবো, তোমাদের যাদের দরকার তারা এগুলো লিখে নিতে পারো। এবং এটা শুধু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারই নয়, কলেজের ক্ষেত্রেও কম বেশি লাগবে। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার আদিমতম নিদর্শন কি? চর্যাপদ। কেন চর্যাপদ? কারণ এর আগে কবি জয়দেবের লেখা পাওয়া গেছে, কিন্তু সেটা গীতগোবিন্দ সংস্কৃততে লেখা, তাই বাংলা ভাষার আদিমতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব, আপাতত শর্ট কোশ্চেন কিছু বলছি। কাহ্নপাদ কি নামে পরিচিত? কৃষ্ণাচার্য। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে? 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের আবিষ্কর্তা কে? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদগুলির রচনাকাল কত? খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদ প্রকাশ হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজদরবারের পাঠাগার থেকে। আবিষ্কার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সম্পাদনা কে করেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। চর্যার কবি লুই পাদের শিষ্য কে ছিলেন? দ্বারিকাপাদ। চর্যাপদ সহ প্রাপ্ত পুঁথিগুলি একযোগে কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। নেপালের রাজদরবারের পাঠাগারে চর্যাপদের কয়টি পুঁথি পাওয়া গেছে? 3টি। চর্যাপদের সম্পাদনা কে করেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী কি নামে চর্যাপদ সহ পুঁথিগুলি প্রকাশ করেন? তিনি দিয়েছিলেন 1000 বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা নামে। আশ্চর্য চর্যাচয় নামকরণটি কে করেছিলেন? বিধুশেখর শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশিত চর্যাপদের পুঁথিগুলিতে কয়টি পদ পাওয়া যায়? 46টি। চর্যার পদের সংখ্যা হচ্ছে গিয়ে 50, মতান্তরে 51টি। এর মধ্যে 46টি হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছিলেন, বাকিগুলো তরাই অঞ্চল থেকে আবিষ্কৃত হয়। যাই হোক, মোটামুটি 46টাই বলা হয়ে থাকে। চর্যা গীতিকোষ নামটি কে দেন? সুকুমার সেন। চর্যার টিকাকার কে ছিলেন? মুনি দত্ত। মুনি দত্ত যদি না থাকতেন তাহলে হয়তো চর্যাপদের ভাষা উদ্ধার করাই যেত না। লাস্ট কোশ্চেন আজকের মতো, চর্যার টিকার নাম কি? নির্মল গিরা। এই পর্যন্ত আজকে থাকলো। আবার আমি মঙ্গলবার কি বুধবার আসবো আবার কিছু কোশ্চেন নিয়ে। তোমরা অবশ্যই, যদি ভালো লাগে আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই। টাটা আজকের মতো।